দেখো আজকে আমরা ভাইয়া আরেকটা সমাধান করব। এই সমাধানটা অনেক ইম্পর্টেন্ট আর এই ম্যাথটা বহুতবার তোমার আসতে দেখা গেছে, ঠিক আছে? সো এটা আজকে আমরা ইনশাল্লাহ সলভ করব। আর এই ম্যাথটা একটু ক্রিটিক্যাল আছে, বুঝতে পারছো? একটু ম্যাথটা অনেক বড় হবে। যাই হোক, তোমরা ধৈর্য সহকারে সব কিছু দেখবা। ওকে, সো কি বলছো ভাই? দেখো, অনির্ণীত সহগ পদ্ধতিতে একটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণটা আমরা কি করবো ভাইয়া? সমাধান করব। ওকে, এটা আসলে নর্মাল নিয়মে করলে হয় না, যে ওইটা আমরা যে শিখছিলাম যে এক্স সাইন এক্স এর যে নিয়মটা, আসলে এই নিয়মটা এখানে অ্যাপ্লাই করলে হবে না, ঠিক আছে? সো দেখো আমরা কি করতে পারি। এছাড়াও আমরা নতুন আরেকটি নিয়ম আমরা আজকে একটু নতুন নিয়মে আমরা করবো, ঠিক আছে? সো ফার্স্টে আমরা যে প্রদত্ত সমীকরণ দেওয়া আছে ভাই, প্রদত্ত সমীকরণকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দেবো। কেন দেবো এটা? সো এটা আমার লাগবে। সো পরে দেওয়ার চাইতে আমরা ফার্স্টে দিয়ে নিলাম। আচ্ছা দেখো, সো ফার্স্টে আমাকে কি করতে হবে ভাইয়া, যে যে একটা সমীকরণ দেওয়া আছে, এটা তোমার ধ্রুবক সহগ বিশিষ্ট সমীকরণ দেওয়া আছে, এটাকে আমরা ফার্স্টে ওয়াইসিটা কি করবে? নির্ণয় করবো। সো ফার্স্টে আমরা ওয়াইসিটা নির্ণয় করি। আশা করি তোমরা সবাই ওয়াইসিটা নির্ণয় করতে পারবা। সমাধান। ওকে, ফার্স্টে যে সমীকরণটা আছে, সমীকরণটা কিসের জন্য কি হবে ভাইয়া? সমাধান হবে সেটা আমরা লিখি। ধরি, ফার্স্টে আমাদের ধরে নিতে হবে, তাই না? ধরি y equal to e to the power mx হলো এই সমীকরণে একটি সমাধান থাকবে। ডি স্কোয়ার প্লাস 1 ইন্টু ওয়াই ইকুয়াল টু 0 সমীকরণের একটি সমাধান থাকবে। ওকে, সো ফার্স্টে এখন আমরা কি করবো? যে সমীকরণটা আছে, সমীকরণের ওয়াই জায়গায় এখন ই টু দি পাওয়ার এমএক্সটা আমরা কি করবে? বসে দেবো। অতএব ডি স্কোয়ার প্লাস 1 ওয়াই জায়গায় আমরা কি বসাবো? ই টু দি পাওয়ার এমএক্স ইকুয়াল কি হবে? 0। ওকে, সো এখন এটাকে আমরা যদি অন্তরীকরণ করি, এটার সাথে এটা গুণ করার পর যদি অন্তরীকরণ করি, তখন সেই ক্ষেত্রে তোমার অ্যান্সারটা আসবে এম এ স্কোয়ার প্লাস 1 ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু 0। আচ্ছা, এখন বলতে পারো যে ভাই এটা কি আমি মুখস্থ লিখলাম? না, এটা তুমি অন্তরীকরণ করে দেখবা যে যেখানে ডি আছে সেখানে ডি এর পরিবর্তে কী হবে? এম হবে, এবং পাওয়ারটা যেটা আছে সেটা হবে। সাপোজ মনে করো যে কোনো ক্ষেত্রে যদি দেখো যে এরকম আছে ডি কিউব প্লাস 1 ই টু দি পাওয়ার এম এক্স, আমি এখানে লিখলাম না, বলে দিচ্ছি, কারণ এই সেটটা আমরা লিখবো। আচ্ছা, মনে হয় ডি কিউব প্লাস 1 ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, ঠিক আছে? সো এটাও যদি আমরা অন্তরীকরণ করি, তখন সেই ক্ষেত্রে দেখবা যে এম কিউব প্লাস 1। সো এক কথায় কি ভাইয়া, যেখানে আমরা ডি দেখবো সেখানে আমরা এমটা বসে দেবো। ওকে, সো অত কাহিনী করার চাইতে, সো এখন দেখো আমরা এখান থেকে অক্সিলারি ইকুয়েশনটা বের করবো। সো অক্সিলারি ইকুয়েশন কোনটা ভাই? যে এটা অক্সিলারি ইকুয়েশন, ঠিক আছে? সো এখন আমরা অক্সিলারি ইকুয়েশনটা বের করে নিই। এখানে ঠিক আছে কি? ওকে, এখানে এই হলো, এই তো সাহায্য করে যে সমীকরণটা আছে এটা লিখি। এম এ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু কি হয়? 0, বা এম এ স্কোয়ার ইকুয়াল টু -1। সো -1 পরিবর্তে আমরা কি লিখতে পারি ভাইয়া? আই স্কোয়ার। এটা তো তোমরা অবশ্যই সবাই জানো, ইন্টারমিডিয়েট থেকে পড়ে আসতেছো। সো এখান থেকে এম ইকুয়াল টু আমরা কি পাচ্ছি ভাই? প্লাস মাইনাস আই, তাই তো? সো এখন এখান থেকে আমরা ওয়াইসিটা কি করবো? নির্ণয় করবো। সো ওয়াইসি ইজ ইকুয়াল টু, সো আমরা অন্য একটা পেন নিই। সো ওয়াইসি
ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ভাইয়া, আমরা এটা লিখবো না, কারণ এ ই টু দি পাওয়ার এম এক্স হতো, তাই না? সো আমরা এটা লিখবো না। কেন এ লিখবো না ভাইয়া? কারণ আমরা এর পরবর্তী স্টেপে যখন করতে যাব তখন সেক্ষেত্রে এক ধরনের বিশেষ ইন্টিগ্রাল ধরে নেব। সো ইন্টিগ্রালের ক্ষেত্রে আমরা চলক হিসেবে এ বি এসব ধরে নেব। সেই জন্য আমরা কি করবো ভাইয়া, এখানে এখন ওয়াইসি নির্ণয়ের ক্ষেত্রে এটা আমরা ধরবো না। সো এখন দেখো ভাই, সেই ক্ষেত্রে এখানে একটা জটিল সংখ্যা আসছে। জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা C1টা C2 এসবই আমরা কী করি ভাইয়া, ধরে থাকি। তো C1 ইকুয়াল C1 ই টু দি পাওয়ার কী হয় এম এক্স। সো এম এর মান কত ভাই, প্লাস আই। সো ফার্স্ট আমরা প্লাস আই এক্স, তারপর কী হবে C2, তাই তো? C2 ইজ ইকুয়াল কী হবে ই টু দি পাওয়ার, যে একটা আয়ের মান একবার প্লাস দেন আরেকবার কী হবে ভাইয়া মাইনাস আই এক্স। ওকে, সো এখন দেখো ভাইয়া, আমরা অয়েলারের যে সূত্রটা পড়ছিলাম সেই সূত্রটা কী ছিল, যে ই টু দি পাওয়ার আই থিটা ইজ ইকুয়াল লিখতেছিলাম কি ভাইয়া, তোমার কস থিটা প্লাস আই সাইন থিটা, ঠিক আছে ভাই? সো যদি মাইনাস আই থিটা হয় তখন সেক্ষেত্রে আমরা কী করবো ভাইয়া, সো সেম জিনিস ভাই, কস থিটা মাইনাস আই সাইন থিটা, এরকম, ঠিক আছে? যদি এখানে থিটার জায়গায় যদি এক্স থাকে, সো এখানে আমরা কোণের জায়গায় কী দেবো ভাই, এক্স দেবো। সো এটা কোনো বিষয় না। সো এখন জাস্ট আমরা এখন এটা সলভ করি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সো দেখো এখানে তোমার C1 এর জায়গায় ঠিকই থাকবে, তাহলে EIX, তাহলে আমরা কি লিখতে হবে, কস থিটা, জাস্ট থিটা জায়গায় আমরা এখন কি ছিল, এক্স ছিল। সো আমরা জাস্ট এখানে এক্সটা দেবো। সো কজ এক্স প্লাস আই সাইন এক্স। ওকে ভাইয়া, সো এখন দাও C2 জায়গায় রাখি, দেন এখানে কি হবে কস থিটা মাইনাস আই সাইন থিটা। ওকে ভাইয়া, সো আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আমরা একটু জুম করি দাও। ওকে, সো এখন দেখো যে এটা এখন এর সাথে আমরা গুণ করিনি, তাহলে C1 cos x প্লাস C1 I sin x। ওকে ভাইয়া, জাস্ট আমি গুণ করে দিচ্ছি, প্লাস C2 cos থিটা দেন মাইনাস C2 I sin থিটা। বুঝতে পারছো ভাইয়া? ওকে, সো এখন দেখো যে এর পরবর্তী লাইনটা আমরা এখানে লেখার চেষ্টা করি। আচ্ছা দেখো, আচ্ছা এখন দেখো আমরা এখান থেকে জাস্ট কমন নেব। দেখো এখানে তোমার cos x আছে, দেন cos x, আচ্ছা এখানে তো x ছিল না, আমরা থিটার পরিবর্তে x সব জায়গায় x হবে, x হবে, ঠিক আছে? সো দেখো এখানে cos x আছে, দেন এখানেও cos x আছে। সো আমরা cos x-টা কি নেবো ভাইয়া, কমন নেব। সো যদি আমরা এখানে cos x-টা কমন নিই তাহলে কি হয়, দেখো cos x কমন নিলে এখানে C1 দেন এখানে C2 হচ্ছে, C1 প্লাস C2 হচ্ছে, তাই তো? প্লাস তারপর কি আছে ভাই, I sin x তো I sin x দেন I sin x। সো আমি আইটা আগে লিখি, sin x-টা পরে লিখি। হ্যাঁ, ত্রিকোণমিতির ক্ষেত্রে কমন যেটা নিয়েছি সেটা আমরা এই সাইডে লিখবো। সো এখানে কত হচ্ছে ভাইয়া, সো C1 মাইনাস C2, ঠিক আছে? সো এখন দেখো আমরা কি করতে পারি, এখানে এখন আমরা C1 এবং C1 প্লাস C2-কে আমরা ধরে নেবো ভাই কি C3 cos x। কেন ধরে নিলাম ভাই, একটু পরেই তোমরা বুঝতে পারবো। সো I ইন্টু C1 মাইনাস C2, এটাকে আমরা ধরে নেবো কীভাবে, C4 আর সাইন এক্সটা আছে এখানে। সো জাস্ট আমরা একটু সাইড নোট দেবো। কি সাইড নোট দেবো ভাইয়া, যেটা আমরা ধরে নিলাম যে C1 প্লাস C2, এটা আমরা কি ধরছি ভাই, C3 ধরছি, তাই তো? সো এখন I
ইন্টু C1 মাইনাস C2, এটা আমরা কি ধরছি ভাই C4 ধরছি, তাই তো? আচ্ছা, জাস্ট এটাই তোমরা একটু খালি ভাইয়া লিখে দেবো। হ্যাঁ, এখন আমরা কি করবো ভাই জানো, যে ইউসি ফাংশন যেটা ছিল না, ইউসি ফাংশন কোনটা ভাই, যে এটা কিন্তু ইউসি ফাংশন। সো ইউসি ফাংশনের এখন আমরা কি করবো ভাই, ইউসি সেটটা নির্ণয় করবো। সো কী করবো ভাই, আমাদের এখন মূল যে কাজটা ওয়াইসি নির্ণয় করার পর মূল কাজটা হবে কি, ওয়াইসি যে ফাংশন আছে এই ওয়াইসি ফাংশনে ইউসি ফাংশনে ইউসি সেটটা আমরা কী করবো ভাই, নির্ণয় করবো। ওকে, সো এখন ফার্স্টে এখন কী করবো ভাই, এখানে ইউসি ফাংশন কি ভাই, ইউসি ফাংশন এই যে এটা, তাই না, এই যে এটা ইউসি ফাংশন কিনছি, ইউসি ফাংশন এক্স সাইন এক্স, তাহলে এক্স সাইন এক্স, ঠিক আছে ভাই। সো এখন আমরা আচ্ছা এক্সের দেখো কী হয়েছে ভাই, এক্স সেটটা বের করবো তো, তাই না? সো সেটটা কীভাবে বের করবো একটু দেখো, আমি এটাও দেখিয়ে দিচ্ছি, দেখাচ্ছে কি এখানে। ওকে, সো দেখো যে আমরা এক্সের ইউসি সেটটা আমরা কী জানতাম ভাইয়া, এক্সের ক্ষেত্রে ফার্স্টে একটা 1 হবে, তারপর কী ছিল ভাই, ওই নিজেই এই যে এক্সটা নিজেই হবে, ঠিক আছে ভাই। মানে এগুলো কেমনি হয়, ডিফারেন্সিয়েশন করা হয়, ঠিক আছে ভাই। ওকে, দেন তোমার কী আছে ভাইয়া, মানে ফার্স্টে ও হবে, মানে এক্সের ডিফারেন্সিয়েশন এক্সের সাপেক্ষে করলে কী হবে ভাইয়া, 1 হয়। অ্যান্ড যে বাকি থাকবে যাকে করতেছি তাকেও আমরা এই উপাদানের মধ্যে একটা লিখবো, ঠিক আছে ভাই। এখন সাইন এক্সেরটা আমরা বের করবো, সাইন এক্সের ক্ষেত্রে কী হবে ভাইয়া, সো সিমিলারলি সো ও নিজেই কী হবে ফার্স্টে কিন্তু হবে কিন্তু, তাই না? তো সাইন এক্স, দেন সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় কি ভাই, কজ এক্স। আচ্ছা, এখন এই দুটা গুণ করে আমরা জাস্ট কী করবো ভাই, সেটের জায়গায় আমরা লিখে দেবো। সো সেটের জায়গায় কী হবে দেখো তো, তো 1-এর সাথে এটা গুণ করলে কী হবে ভাই, সাইন এক্স, তাই না? আচ্ছা, আমরা আগে সাইন এক্সটা লিখি। আচ্ছা আগে, আচ্ছা সাইন এক্স, সাইন এক্স, হ্যাঁ। আচ্ছা, আবার 1-এর সাথে গুণ করলে কী হবে ভাই, কজ এক্স। এক্সের সাথে এটা গুণ করলে কী হবে, এক্স সাইন এক্স। আবার এক্সের সাথে এটা গুণ করা হয় এক্স কজ এক্স। কার সাথে কী গুণ করলাম বুঝলা কি ভাই, যে এক্সের যে আমরা ইউসি সেটটা নির্ণয় করলাম সেখানে কী ছিল ভাই, 1 এবং এক্স, এবং সাইন এক্সের ইউসি সেটটা কী ছিল, সাইন এক্স আর হলো কমা কজ এক্স, মানে কি একটা উপাদান। সো এটার সাথে এই 1-এর সাথে একবার সাইন এক্স কজ এক্স গুণ করে এখানে লিখলাম, দেন এই এক্সের সাথে সাইন এক্স এবং কজ এক্সটা গুণ করে আমরা এখানে লিখলাম, ঠিক আছে ভাই। যাই, এখন আমাদের দেখতে হবে কি ভাইয়া, যে দেখতে হবে কি, যে ইউসি ফাংশনের কোনো সদস্য, যে ইউসি যে ফাংশন আছে না, এই ফাংশনটা কি ওয়াইসি সেটের মধ্যে আসছে কিনা, জাস্ট আমরা তুলনা করব, সাইন এক্স দেন সাইন এক্স কজ এক্স, এ তো কজ এক্স, ঠিক আছে ভাই, বুঝতে পারছো? আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, যেহেতু এখন আমরা কিছু কথা লিখবো, যেহেতু ওয়াইসি সেটের সদস্য ইউসি সেটের সদস্য ওয়াইসির মধ্যে আছে, তাহলে এটাকে আমাকে যে করে হয় কি একটু আলাদা করতে হবে। কি আলাদা করতে হবে দেখো, আমি একটু দেখে দিচ্ছি। ওয়াইসি সেটের সদস্য ওয়াইসি এর মধ্যে রয়েছে, ওয়াইসি এর মধ্যে রয়েছে, তাহলে আমি এখন কি করতে পারি ভাই, এখন এই যে ইয়েটা পাইছি, ওয়াইসি সেটটা পাইছি, এটাকে আমরা এক্সট্রা একটা কিছু একটা দ্বারা গুণ করব, ঠিক আছে। আচ্ছা, যেন ওয়াইসির সাথে যেন মিল না পাওয়া যায়, ঠিক আছে, এই জন্যে আমরা কি করব, এক্সট্রা কোনো একটা চলক দ্বারা গুণ করবো। সো এখানে এক্সট্রা একটা চলক আমি ধরবো কি ভাই, এখানে এক্সট্রা চলকটা ধরি এক্স, ঠিক আছে। তাহলে আমি এক্স দ্বারা গুণ করি, ঠিক আছে। তাহলে এক্স দ্বারা যদি গুণ করি এক্স সাইন এক্স, কী হবে ভাই, আচ্ছা আমি একটু সাজিয়ে লিখে যে এটা আমি একটু আগে লেখার চেষ্টা করি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমার ম্যাথ করতে সুবিধা হবে। আচ্ছা, তোমার বইয়ের যেটা আছে যে এক্স সাইন এক্সটাকে আগে লিখলাম, এটাকে দ্বারা আমি এক্স দ্বারা যদি গুণ করি ভাই, তাহলে কি হচ্ছে ভাই, এক্স স্কোয়ার সাইন এক্স, ঠিক আছে ভাই। সো এখন আমরা এটাকে গুণ করি, সো এখন তাহলে এক্স স্কোয়ার কস এক্স। আচ্ছা, দেন আমরা কি করব,
এই যে এটার সাথে গুণ সাইন এক্স, তাহলে এক্স সাইন এক্স, তারপর কি আছে ভাই কজ এক্স, এক্স কস এক্স। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। সো এখন আমাকে যে করে হোক একটা বিশেষ ধরনের ইন্টিগ্রাল কি করতে হবে, ধরে নিতে হবে। ঠিক আছে ভাই, ধরি বিশেষ ইন্টিগ্রাল আমরা কি ধরবো ওয়াইপি। সো ওয়াইপি কে আমরা ওয়াই এর মাধ্যমে কি করবে প্রকাশ করবো। ঠিক আছে, সো ফার্স্টে আমরা কি পাইছিলাম দেখি, হয়ে গেল যে এক্স স্কোয়ার সাইন এক্স। ঠিক আছে, সো এটাকে আমরা ফার্স্টে এ ধরবো, এ এক্স স্কোয়ার সাইন এক্স। ঠিক আছে ভাই, তারপরে কি এক্স স্কোয়ার কজ এক্স, সো বি এক্স স্কোয়ার কজ এক্স প্লাস বি এক্স স্কোয়ার কজ এক্স। ওকে ভাইয়া, তারপর কি আছে হয়ে গেল প্লাস সি সি এক্স সাইন এক্স প্লাস এক্স কজ এক্স, তাই না? তাহলে ডি, আচ্ছা ডি দিব না কেন ভাইয়া, কারণ আমরা ডিফারেন্সিয়েশন করবো, এটা বুঝতে পারছি। সো ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে ডি তো থাকবে, এই জন্য আমি ডিকে এখানে আর রাখতেছি না। ডির পরিবর্তে আমরা অন্য একটা চলক হিসেবে এখানে ব্যবহার করছি। এটা হলো কি ভাই ই এক্স কজ এক্স, তাই না? এক্স কজ এক্স। আচ্ছা, সো এখন ভাই এটা আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। কি করতে হবে? ডিফারেন্সিয়েশন। সো করি আমরা একটু ডিফারেন্সিয়েশন। আচ্ছা দেখো, ফার্স্টে তোমাকে যে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। সো দেখাই যাচ্ছে ইউভি যে সূত্রটা আছে না, আমরা ইউভি সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো। সো এখন ফার্স্টে ডিফারেন্সিয়েশন করি। কেন ডিফারেন্সিয়েশন করতেছি একটু পরে তুমি বুঝতে পারবো। ঠিক আছে, সো এই টাইপের ম্যাথগুলো করতে হলে তোমাকে ফার্স্টে কি করতে হবে, ওয়াইসে নির্ণয় করতে হবে, দেন একটা বিশেষ ধরনের ইন্টিগ্রাল ধরে নিতে হবে। ঠিক আছে, সো আচ্ছা ধরো আমরা ডিওয়াইটা নির্ণয় করি। ঠিক আছে ভাই, মানে একবার অন্তরীকরণ করবো। সো আমরা ইউভি সূত্রটা কি শিখছিলাম ভাই? ইউভি সূত্রটা ডিডিএক্স, দেখেন দেখি ডিডিএক্স অফ ইউভি সূত্র কি ছিল, সে যে কোনো একটাকে এখানে রাখে, দেন ডিডিএক্স ভি, এটাকে আমরা অন্তরীকরণ করবো, দেন আবার এটাকে স্থির রেখে এর উপর ইউকে আমরা অন্তরীকরণ করবো। এই তো, সো এটা ইউ, এটা ভি, দেন এখানেও ইউ, দেন এটা কি ভি ভাই, এটা ইউ, দেন এটা ভি, দেন ইউ আর ভি। আচ্ছা, এই ম্যাথটা আর কিছু করা যাচ্ছে না, বিধে আমরা এরকম করতেছি। ওকে, সো এখন আমরা এই যে এ যেটা ধ্রুবক আছে সেটাকে আমরা এখানে রাখি পরেরটাকে আমরা কী করবো এখন ইউভি মেথড অ্যাপ্লাই করে দেন আমরা সূত্রটা মানে ম্যাথটা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে ভাই, সো এখন দেখো যে এটা ইউ ধরছে না, সো আমরা ইউ বলতে এখানে এক্স স্কোয়ার, তারপরে ডি এক্স আছে, দেন ভি বলতে হয় কি সাইন এক্স প্লাস ভি, তাহলে ভি সাইন এক্স না, সাইন এক্স ডি এক্স, ইউ কত ভাই এখানে এক্স স্কোয়ার। আচ্ছা, এই যখন অন্তরীকরণ করবো ভাই, আমরা তো অন্তরীকরণ সবাই পারি, সো তারপরে আমরা খুব সাবধানতার অবলম্বন করেই দেন করবো, কারণ কোনোভাবেই এত বড় ম্যাথের মধ্যে যদি কোনো একটা মিস্টেক হয়ে যায়, হতেই তো পারে, তাই না? সো এটা সলভ করা আবার তো অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমরা সাবধানতা অবলম্বন করব। আচ্ছা, এক্স স্কোয়ার, সো এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ারের জায়গায় রাখি ডিডি এক্স। আমরা জানি সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কী হয় ভাইয়া, কজ এক্স। ঠিক আছে ভাই, কজ এক্স প্লাস সাইন এক্স, তো আসছে সাইন এক্স হলো, দেন এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কী হয় ভাই, 2x হচ্ছে। ওকে, সো আমরা লিখি তাহলে কী হচ্ছে ভাই এখানে, এক্স স্কোয়ার কজ এক্স প্লাস সাইন এক্স ইন্টু 2x। ওকে, সো এখন দেখো ভাইয়া যে এখন আমরা এটাকে করব। সো আবার বিকে আমরা তো ধ্রুবক ধরছি, তাই না? এটাকে তো আমরা অন্তরীকরণ করবো না।
আচ্ছা, এর পরবর্তী সময় আমরা এখন এই যে এটাকে করব। এখন দেখো চলে গেল। দেন এক্স স্কোয়ার ডিডি এক্স ভি, ভি বলতে কজ এক্স, সো কজ এক্স প্লাস কজ এক্স ডিডি এক্স এক্স স্কোয়ার। ঠিক আছে ভাই? ওকে, সো দেখো এরপর কি হচ্ছে ভাইয়া, সো এক্স স্কোয়ার কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কী হবে ভাই, মাইনাস সাইন এক্স। ওকে ভাইয়া, সো প্লাস আছে প্লাস কজ এক্স। ওকে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কী হবে ভাই, 2x। ওকে, সো আমরা একবার ডাইরেক্ট করে দিই, এক্স স্কোয়ারের সাথে সাইন এক্সটা যদি গুণ করে দিই, আর সামনে একটা কী আছে, মাইনাস আছে, সো এটা গুণ করলে কী হয় ভাইয়া, মাইনাস এক্স স্কোয়ার সাইন এক্স। সো আমি লিখে দিই মাইনাস এক্স স্কোয়ার সাইন এক্স। ঠিক আছে ভাই, মাইনাস এক্স স্কোয়ার সাইন এক্স প্লাস কি আছে ভাই, কজ এক্স ইন্টু 2x, কজ এক্স ইন্টু 2x। ঠিক আছে ভাই, এটার কাজ আমার শেষ হয়ে গেল। আচ্ছা, এখন এটা সি প্লাস সিতে আমি এখানে লিখলাম। ঠিক আছে ভাই, সিতে আমি এখন অন্য একটা পেন নিই ভাই, দেখা যাক হয়ে গেল এটা। আচ্ছা, এটা পাইছি। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা কোনটা করবো, এই যে এটা, তাই না, এক্স ডিডি এক্স অফ সাইন এক্স, সাইন এক্স পি প্লাস সাইন এক্স, তারপরে এক্স, তাই না? ওকে, সো এটাকে তোমার অন্তরীকরণ করলে কি হচ্ছে, এখানে এক্সই হচ্ছে, এখানে কজ এক্স হচ্ছে, কজ এক্স প্লাস এখানে সাইন এক্স আছে, সেই সাইন এক্স, আর এখানে তোমার এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে সেটা 1 হয়। তো আমরা এখানে লিখলাম না, এক্স কস এক্স প্লাস সাইন এক্স। ওকে ভাই, দেন এখন আমরা এটাকে করব প্লাস দিয়ে ই। আচ্ছা, এখন আমরা এটাকে আবার অন্তরীকরণ করি, দেখো কি হচ্ছে। দেখো তাহলে এক্স তোমার কত আছে এখানে, ডি ডি এক্স অফ কজ এক্স প্লাস কজ এক্স ডি এক্স অফ এক্স। ওকে ভাইয়া, সো এখানে কি হচ্ছে তোমার, দেখো এক্স মাইনাস সাইন এক্স। ওকে ভাই, প্লাস কজ এক্স ইন্টু 1। ওকে ভাইয়া, সো এখন আমরা জাস্ট বসে দিই যে এক্সের সাথে তোমার মাইনাস সাইন এক্স গুণ করলে কী হবে, মাইনাস সাইন এক্স। ওকে, দেন প্লাস শুধু কজ এক্স হচ্ছে, তাই তো? ওকে, এখন আমরা কি করবো ভাইয়া, সো এখন আমরা এটা এখন সুন্দরভাবে গুণ করে দেওয়ার পরে দেন আবার এখানে আমরা ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে? আচ্ছা, টোটাল এখানে 2বার করতে হবে। আচ্ছা, এখন আমরা দেখো জাস্ট আমরা গুণ করে কি করবো ভাই, লিখে দিই আমরা এক্সট্রা নিই। ওকে, আচ্ছা, তাহলে এখানে এটা এর সাথে এটা পুরো রাশিটাকে আমরা এখন কি করবো, গুণ করে দেবো। সো এ এক্স স্কোয়ার তোমার কত হচ্ছে ভাইয়া, কস এক্স প্লাস এর সাথে এখন এটাকে গুণ করবো, তাহলে 2a এক্স সাইন এক্স। ওকে ভাইয়া, প্লাস বি। আচ্ছা, এখানে আগে আমরা প্লাসটা না দিই, এখানে আমরা মাইনাসটা অ্যাপ্লাই করি, সবচেয়ে ভালো। ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে মাইনাস বি এক্স স্কোয়ার সাইন এক্স, মাইনাস বি এক্স স্কোয়ার সাইন এক্স, আবার এখানে প্লাস 2bx cos x, ঠিক আছে ম্যাম, দেন প্লাস cx cos x, তারপর কি হচ্ছে ম্যাম, c sin x
প্লাস সরি এখানে মাইনাস হবে মাইনাস ই সাইন এক্স প্লাস ই কজ এক্স ই কজ এক্স, ঠিক আছে ভাই। সো এখন দেখো আমরা মোটামুটি এটা গুণ করে হয়ে গেল। সো আমরা আবার এখানে ইউভি মেথড ফেলে এটা আমরা কাজ বাস করবো। ওকে, সো এখন দেখো কি করা যায় ভাই। আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা কিছু করতে পারি যে এখানে কিছু চলক আমরা কমন নেব ভাই। কেন কমন নেব? এটা আমার ম্যাথকে আরও সহজ করে দিবে, যা পরবর্তী যে আমরা ডিফারেন্সিয়েশন করব না, এটা আরও অনেক ইজি হয়ে যাবে। সো এই জন্যে আমরা কী করবো, এখন এখান থেকে আমরা কমন নেব। সো কমন নেওয়ার অপর নাম কি জানি আমরা ভাইয়া ছোটোকালে পড়ছিলাম, ভাগ করা কিন্তু। সো এখন আমরা তাই করব। ওকে, দেখো এতে একাই আছে তা না, সো একাই থাক। সো আমরা এখানে লিখি, এখন যা আছে তাকে আমি লিখি এখন। তাহলে কি হচ্ছে ভাই, এ এক্স স্কোয়ার কজ এক্স, তাই না ভাই, কজ এক্স। আচ্ছা, এখন দেখো আমরা 2ax সাইন এক্স, এখন দেখতে হবে এক্স সাইন এক্স কোথায় আছে, সেখানে আমরা দেখি যে এক্স সাইন এক্স এখানে একটা আছে, দেন আমরা এক্স সাইন এক্স, ঠিক আছে ভাই। আচ্ছা, সো এখন দেখো আমরা এক্স সাইন এক্সটা কী করবো ভাই, কমন নেব। এক্স সাইন এক্সটা যদি আমরা কমন নিই তাহলে কী হয়, এক্স সাইন এক্স, এটা আমরা এখন কমন নেব। সো কমন নিলে কী হচ্ছে ভাই, 2a মাইনাস সি, 2a মাইনাস সি কিন্তু 2a মাইনাস ই কিন্তু, ঠিক আছে ভাই। এখন আমরা কী করবো দেখো, এক্স কজ এক্স কোথায় আছে, এক্স কজ এক্স আর কত আছে দেখো, এক্স কজ এক্স পেয়ে গেছে, ঠিক আছে ভাই। সো এখন আমরা কী করবো, প্লাস এক্স কজ এক্স। এক্স কজ এক্স যদি হয় তাহলে এখানে কী হচ্ছে ভাই, 2b প্লাস সি, 2b প্লাস সি না, 2b প্লাস সি কিন্তু ভাই। ওকে, সো এখন 2b প্লাস সি। আচ্ছা, এখানে কি আর কিছু কি কমন যায়? যদি কমন যায় তাহলে সেক্ষেত্রে আমরা নিব না, স্যার আমরা এখানে আর নিব না। সো এখান থেকে আর আমরা কোনো কিছু কমন যাচ্ছে না। সো এখন আমরা এটা এইরকমই রাখবো, তো প্লাস সি সাইন এক্স ই কজ এক্স আছে। সো এটাকে আমরা এই অবস্থায় রাখবো, ঠিক আছে। যে অবস্থা ছিল আমরা তাকে সে অবস্থায় রাখবো। আচ্ছা, এখন আমরা লিখি তাহলে প্লাস সি সাইন এক্স প্লাস ই কস এক্স। ওকে, সো এখন এটাকে আবার তোমার সূত্রে অ্যাপ্লাই করা যায় সেটা এখন আমরা করবো, ঠিক আছে ভাই। আচ্ছা ভাইয়া, কমন নেওয়ার পরে আমরা যে লাইনটা পাইছিলাম এটা কিন্তু সেই লাইন, ঠিক আছে। সো এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করবো কিন্তু, ঠিক আছে ভাই। সো ডি স্কোয়ার ইন্টু ওয়াই, ঠিক আছে ভাই। এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে কী পাই দেখো, আবার এখানে ইউভি মেথড কিন্তু হচ্ছে কিন্তু। আচ্ছা দেখো এটাকে মনে মনে আবার আমরা ইউ ধরবো, দেন এটাকে মনে মনে আবার কী ধরবে, ভি ধরবো কিন্তু। সো আবার সূত্রটা আমরা ফালে দিই কী হচ্ছে এখানে, ছোট্ট করে ফালে এখানে দেখো, এক্স স্কোয়ার ডিডি এক্স তোমার কী আসবে কজ এক্স, তাই তো, প্লাস কজ এক্স ডিডি এক্স এখানে এক্স। ওকে, সো এখন দেখো ভাইয়া তাহলে কী হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস সাইন এক্স প্লাস কজ এক্স, এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কী হবে, 1 হবে। সো আমরা একে রাখি, এখানে রাখার পর কী হবে, মাইনাস এক্স স্কোয়ার সাইন এক্স প্লাস কী হচ্ছে কজ এক্স। ওকে, সো এরপরে দেখো ভাই এখানে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করছি, এটাকে আমরা ধ্রুবক হিসেবে কী করবো ভাইয়া, বিবেচনা করবো। ধ্রুবককে আমরা এখানে রাখি দিই 2a মাইনাস ই কিন্তু হয়, ঠিক আছে। সো এখন এক্স সাইন এক্সকে আমরা ডিফারেন্সিয়েশন করি কী হয়, তাহলে তোমার কী হচ্ছে ভাই, এক্স ডিডি এক্স সাইন এক্স প্লাস সাইন এক্স ডিডি এক্স তোমার কী হবে এক্স আছে। সো এখানে এক্স কজ এক্স, তাই তো ভাই, মানে সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কী হবে ভাই, কজ এক্স প্লাস সাইন এক্স, এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কী হয় ভাইয়া 1 হয়। সো এটা আমরা লিখবো না, ওকে ভাই।
তাহলে এক্স কজ এক্স প্লাস সাইন এক্স। ওকে ভাইয়া, সো এখন দেখো যে এটা তো হয়ে গেল, এতটুকু তো আমার হয়ে গেল। এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে কি পাই, টু বি প্লাস সি, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে কি পাচ্ছি দেখো। সো এখন দেখো ভাই এখানে এক্স কজ এক্স আছে কি ভাইয়া, এক্স ডিডি এক্স কজ এক্স, এটা ইউ এটা ভি, সো এটা ইউ এটা ভি। সো আগের মতোই ভাইয়া, তুমি এতটুকু তোমার পারবা, cos x dx of x, তাই না? সো x cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, মাইনাস সাইন x প্লাস cos x। ওকে, সো দেখো মাইনাস x সাইন x প্লাস cos x, cos x, ঠিক আছে ভাই? আচ্ছা এখন দেখো প্লাস সি সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে ভাই, সি cos x হচ্ছে, তাই না? শুধু cos x হয়। আচ্ছা ই আছে, আচ্ছা ই কে ই cos x বা cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, মাইনাস সাইন এক্স। সো প্লাস মাইনাস তো এখানে কি হবে, মাইনাস ই সাইন এক্স, ই সাইন এক্স, তাই তো? সো আশা করি এতটুকু তোমরা ভাই কোনো রকম হলেও তোমরা কি করতে পারছো ভাই, বুঝতে পারছি, কিন্তু বুঝতে পারছো তাই না? সো আমি আগের মতো আবার কি করবো ভাই, এখানে আমরা গুণ করে দিই, তাহলে মাইনাস এ এক্স স্কোয়ার সাইন এক্স প্লাস এ দ্বারা আবার এখানে গুণ করলে কি হবে, এ কজ এক্স, ঠিক আছে ভাই? আচ্ছা আবার এখানে গুণ করব টু এ মাইনাস ই দ্বারা এখন আমরা কি করবো ভাই, এখানে গুণ করে দেবো, ঠিক আছে ভাই? ওকে আচ্ছা দেখো, সো আমরা এখানে একটু মিস্টেক হয়ে গেছে কি ভাই, যে এখানে তো এক্স স্কোয়ার ছিল তাই না, দেখো এখানে এক্স স্কোয়ার ছিল কিন্তু, সো তাহলে কজ এক্স তাহলে টু এক্স হচ্ছে এখানে, তাহলে টু এক্স কজ এক্স হবে, তাহলে এখানে হচ্ছে ভাই কি টু এ এক্স কজ এক্স, টু এ এক্স কজ এক্স, ঠিক আছে ভাই? আচ্ছা এখন দেখো আমরা এখানেও গুণ করে দিই, তাহলে টু এ মাইনাস ইর সাথে এটা গুণ করলে কি হচ্ছে ভাই, টু এ মাইনাস ইর সাথে গুণ করলে হচ্ছে কি ভাই, এক্স কজ এক্স। ওকে প্লাস আবার এটার সাথে আমরা এখন এটা গুণ করে দেবো, তাহলে টু এ মাইনাস ই সাইন এক্স, ঠিক আছে ভাইয়া? ওকে সো এখন এটার সাথে এখন আমরা এটা গুণ করবো, কি হচ্ছে ভাই, তাহলে প্লাস টু বি প্লাস সি মাইনাস, মাইনাসটা আমরা এখানে আগে দিয়ে দিই, তাহলে এক্স সাইন এক্স প্লাস আবার টু বি প্লাস সি, টু বি প্লাস সি এখানে হচ্ছে কি ভাই, কজ এক্স, তাই তো? কজ এক্স প্লাস সি যেটা সেটা লিখি, সি কজ এক্স মাইনাস ই সাইন এক্স। ওকে সো আশা করি তোমরা এতটুকু তোমরা বুঝতে পারছো, কিন্তু এটার মধ্যে আর কোনো ঝামেলা নাই। আচ্ছা এখন সো আমরা আগের মতো আবার কমন নেওয়া শুরু করে দিই। আচ্ছা এটাকে আমরা এই অবস্থায় রাখি, তাহলে মাইনাস এ এক্স স্কোয়ার সাইন এক্স, ঠিক আছে ভাই? সো আচ্ছা দেখো এখান থেকে কিছু একটা কি কমন যাচ্ছে, আচ্ছা এখানে তোমার কি কমন যাচ্ছে দেখি আমরা, এক্স কজ এক্সটা কোথায় আছে, এক্স কজ এক্স, আচ্ছা এখানে এক্স কজ এক্স যেখানে আছে, সো এখন এক্স কজ এক্সটা যদি আমি কমন নিই ভাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি পাচ্ছি দেখো, এক্স কজ এক্স যদি আমরা এখানে কমন নিই, তাহলে এখানে টু এ প্লাস কি পাচ্ছি ভাই, টু এ মাইনাস সি, তাই না? টু এ প্লাস টু এ মাইনাস ই। ওকে সো হয়ে গেল। এখন দেখতে হবে কি আর কি কমন যাচ্ছে। আচ্ছা সাইন এক্স, দেখি কোথাও কি সাইন এক্স আছে কিনা, তাহলে আমরা কি করবো, সাইন এক্সটা কি নেবো ভাই, কমন নেবো। সো দেখি তাহলে সাইন এক্স যদি থাকে এখানে, এক্স সাইন এক্স আছে, আচ্ছা এই যে এখানে সাইন এক্স পাইছি, তাহলে
সাইন এক্সটা কমন নিলে এখানে কি পাচ্ছি ভাই, 2a মাইনাস ই দেন মাইনাস সি। কি কমন নিয়েছিলাম আমরা এখানে সাইন এক্সটা। দেখো সরি, এক্সট্রিমলি সরি ভাই, আমার একটা জিনিস মিস্টেক গেছিলো কি ভাই জানো, যে মাইনাস বি এক্স স্কোয়ার সাইন এক্সটা কিন্তু আমরা এখানে লিখিনি ভাই। সো আমরা একটু লিখে নিই ভাই, মাইনাস বি এক্স স্কোয়ার সাইন এক্স, ঠিক আছে ভাই। সো এখন তাহলে এখানেও তোমার একটা রাশি আমার মিস হয়ে গেছে কি ভাই, তাহলে মাইনাস বি এক্স স্কোয়ার কি ভাই সাইন এক্স, ঠিক আছে। সো আমরা এটাও ডিফারেন্সিয়েশন করি, কোনো সমস্যা নেই ভাই, একদম হয়ে গেছে দেখো ভাই, কোনো সমস্যা নেই। আচ্ছা মাইনাস বিটা আমরা এখানে নেবো, সমস্যা কি ভাই, মাইনাস বি, হ্যাঁ। আচ্ছা এখন ডিফারেন্সিয়েশন করে দেখি কি হয়, এক্স স্কোয়ার ডিডি এক্স অফ সাইন এক্স প্লাস সাইন এক্স তোমার ডিডি এক্স কি ভাই এক্স স্কোয়ার, তাই তো। যাই হোক তোমরা আমার মতো একটু অ্যাবসেন্ট মাইন্ডেড হইও না, তবে সমস্যা আছে। ওকে ভাই, এক্স স্কোয়ার সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলো কী হবে, কজ এক্স প্লাস সাইন এক্স আছে, সেই সাইন এক্সকে রাখলাম। দেন এখানে হচ্ছে কি ভাই 2x, সেখানে কি হচ্ছে ভাই এক্স স্কোয়ার কজ এক্স, ঠিক আছে ভাই, এক্স স্কোয়ার কজ এক্স প্লাস 2x সাইন এক্স, 2x সাইন এক্স, যাই হোক হয়ে গেল। ওকে ভাই, সো এখন এটাকে আমরা এতটুকু তো হয়ে গেল, তাই তো। সো এখন যাই হোক আমরা এটা ডিফারেন্সিয়েশন করে আমরা এই লাইনে লিখতেও পারতাম, কোনো সমস্যা নেই। সো এখন আমরা এখানে লিখে ফেলছি যখন, কিছু করার নেই, ঠিক আছে ভাই। সো আচ্ছা এখানে লিখছি যখন সমস্যা, সো আমরা এখানে দিয়ে একটু গুণ করে দিই, মাইনাস বির সাথে এটা গুণ করলে কি হবে, মাইনাস বি এক্স স্কোয়ার কজ এক্স প্লাস 2bx সাইন এক্স, তাই তো ভাইয়া, হ্যাঁ এইটাই। সো আশা করি তোমরা ভাইয়া আমার কথায় মিস্টেক হয়েছে তোমরা এটা বুঝতে পারছো, তাই না। সো আচ্ছা এখন আমরা কমন নিচ্ছিলাম, প্লাস দিয়ে লিখি। আচ্ছা এখন দেখো যে মাইনাস বি এক্স স্কোয়ার কজ এক্স, এক্স স্কোয়ার কজ এক্স কি কোথাও আছে ভাই, এক্স স্কোয়ার কজ এক্সটা কিন্তু কোথাও নাই, কিন্তু দেখো এক্স স্কোয়ার কজ এক্স কোথাও আছে এখানে নাই কিন্তু। সো আমরা মাইনাস বি এক্স স্কোয়ার কজ এক্সকে আমরা আলাদাই লিখি, ঠিক আছে ভাই। ওকে, সো এখন আমরা দেখি এখানে আরও একটু কিছু করতে পারি কিনা। এক্স সাইন এক্স, দেখো কি ভাই এক্স সাইন এক্স কোথাও আছে কিনা দেখি। 2b মাইনাস 2b মাইনাস সি হচ্ছে, আর এখানে মাইনাস 2b আছে এখানে, জাস্ট আমরা এখানে একবার লিখে দেবো, ঠিক আছে ভাই, জাস্ট একবার লিখে দিই। ওকে আচ্ছা লিখে দিই এখানে। সো আচ্ছা যাই হোক এখানে মিস্টেক হচ্ছে, মাইনাস তাহলে আমরা পুরোটাকে গুণ করছিলাম না, সো এখানেও মাইনাস হতো কিন্তু। আচ্ছা তাহলে তোমার এখানে কি হচ্ছে ভাইয়া, মাইনাস 2b মাইনাস 2b। আচ্ছা আর কি হচ্ছে ভাই, আমরা কোনটা করেছি সাইন এক্স, তাই না। আচ্ছা এই তো ঠিক আছে ভাই, তাহলে হ্যাঁ আমরা লিখে দিই মাইনাস মাইনাসে গুণ করি, তাহলে কি মাইনাস 2b মাইনাস সি, ঠিক আছে ভাই। আচ্ছা এখন দেখো ভাই আর কিছু কমন যায় কিনা দেখি। আছে কজ এক্স আছে এখানে, আর এখানে কি আছে ভাই কজ এক্সটা আছে। সো এখন আমরা কজ এক্সটা কি নিবে কমন নিই, ঠিক আছে ভাইয়া। কমন নিলে কি হচ্ছে ভাই, কজ এক্সটা কমন নিলে কি হয় ভাইয়া, 2b প্লাস সি, 2b প্লাস সি প্লাস সি, ঠিক আছে। সো এটাই হচ্ছে। সো এখন আমরা আরেকটু সিম্পলিফাই করি, সিম্পলিফাই এখন দেখো যে আরেকটু সমাধান করি, ঠিক আছে ভাই, যা আছে সেটা আমরা রেখে দেখি। মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সাইন এক্স প্লাস এখানে কি হচ্ছে ভাই 4a মাইনাস সি, 4a মাইনাস ই এক্স কজ এক্স, ঠিক আছে ভাই, এক্স কজ এক্স না, প্লাস 2a, দুটা যোগ করলে কি হয় মাইনাস 2e সাইন এক্স প্লাস, তো এখানে মাইনাস আছে, মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স স্কোয়ার কজ এক্স, ঠিক আছে ভাইয়া। সো এখন আমরা এই জায়গাটা আমরা একটু কাহিনী করে দেবো, মাইনাস 2b কি হয় মাইনাস
4b হয়, ঠিক আছে ভাই, মাইনাস কি হয় ভাই, সি হয়। তারপর এখানে কি এক্স সাইন এক্স আছে, সাইন এক্স আছে শুধু, সাইন এক্স প্লাস এখানে কি হচ্ছে টু বি প্লাস 2c, আর এখানে কি হচ্ছে ভাই কস এক্স, তাই তো, প্লাস হলো, সরি ভাই এখানে প্লাস আছে, ওকে। আচ্ছা, সো এখন আশা করি মোটামুটি হয়ে গেল। সো এই যে সমীকরণ বা যে মানগুলো আমরা পাইলাম না ভাইয়া, এই মানগুলো আমরা কি করবো ভাইয়া, এখন 1 নং সমীকরণে বসাবো। আচ্ছা, এই যে মানগুলো পেলাম এটা কি করবো ভাইয়া, আমরা 1 নং সমীকরণে বসাবো, ওকে। আচ্ছা ভাইয়া, আমরা যে মানগুলো পাইলাম না, এটা আমরা যে মানগুলো পাইলাম যেগুলা, সো এই মানগুলো আমরা কি করবো ভাই, আমরা 1 নং ইকুয়েশন বসাবো, 1 নং সমীকরণে বসাবো। সমীকরণ ভাই কি করবো, বসাবো। সো 1 নম্বর সমীকরণটা কি ছিল ভাই, এই তো ফার্স্টে যে আমরা সমীকরণটা ধরে নিয়েছিলাম ডি স্কোয়ার প্লাস 1 ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্স সাইন এক্স। সো এই সমীকরণটা আমরা কি করবো ভাই, বসাবো। সো আমরা এখন 1 ইমপ্লাইড দ্যাট, ঠিক আছে ভাই, ওকে, 1 ইমপ্লাইড দ্যাট। সো 1 নম্বর সমীকরণটা কি ছিল ভাই, ঠিক আছে কি, ওকে, ডি স্কোয়ার প্লাস 1 ইন্টু ওয়াই এক্স কি ভাইয়া, সাইন এক্স, ওকে। সো আমরা এটাকে আরেকটু সিম্পলিফাই করে দিতে হবে। সো আমি ওয়াই এর সাথে কী করবো, কারণ আমরা ডি স্কোয়ার ওয়াই এর মানটা বের করছি, তাই না, ডিফারেন্সিয়েশন দুইবার করলে কী হবে, ডি স্কোয়ার ওয়াই আমরা বের করছি, এই জন্য আমরা ওয়াইকে এটা দ্বারা কী করবো ভাই, গুণ করবো। সো কী হচ্ছে ভাই, ডি স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই ইন ইকুয়াল টু এক্স সাইন এক্স, তাই তো। এখন জাস্ট আমরা কী করবো ভাই, মানটা বসিয়ে দেবো, ঠিক আছে ভাই। তাহলে আমরা মানটা কী পাইছি, আচ্ছা এটা আমরা এখন দেখে দেবো, বসে আমি প্রথম মাইনাস এক্স স্কোয়ার সাইন এক্স পাইছি। আচ্ছা এটা এভাবে রাখি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা যাই হোক, আচ্ছা দেখাচ্ছি কি ভাইয়া, ওকে, আচ্ছা 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 ওকে, যাই হোক এরকম এতটুকু দেখলে হবে কিন্তু, ঠিক আছে ভাই। তো আমরা এখন দেখো কী পাচ্ছি ভাই, জাস্ট আমি কী করবো, এখন মানগুলো আমি কী করবো ভাই, বসে দেবো। আচ্ছা দেখো, মাইনাস এ এক্স স্কোয়ার সাইন এক্স, তাই তো। তারপর কী হচ্ছে ভাই, প্লাস 4a minus e x cos x, x cos x plus তো কি আছে ভাই, 2a minus 2e sin x, কি ভাই, sin x, ওকে, sin x। ম্যাথ কিন্তু ইজি, জাস্ট ভাই একটু ক্যালকুলেশন ঝামেলাও না, মানে একটু লেন্দি, তো এই জন্য ঝামেলা মনে হচ্ছে। bx স্কোয়ার cos x আছে প্লাস মাইনাস 4b মাইনাস সি এক্স সাইন এক্স, এক্স সাইন এক্স, ওকে ভাইয়া। আচ্ছা আমরা এখন এটা একটু সাইড থেকে দেখে লিখি, হ্যাঁ ভাই, ওকে। সো একটু বারবার টাইম ওয়েস্ট করা হচ্ছে তো এখান থেকে। আচ্ছা এক্স সাইন এক্স হলো, তাই না। সো এরপর কি আছে দেখি, প্লাস 2b প্লাস ই আছে, হয়ে গেল 2c, ঠিক আছে, 2c এক্স কস এক্স প্লাস, এরপর আছে এক্স স্কোয়ার সাইন এক্স প্লাস বি এক্স স্কোয়ার কস এক্স, এরপর কি আছে সি এক্স সাইন এক্স, সি এক্স সাইন এক্স প্লাস ই কস এক্স। জাস্ট কি করলাম ভাই, আমরা মানটা বসে দিলাম, ঠিক আছে ভাই, ওকে। আর তেমন কিছু আমরা এখানে করিনি। এখন জাস্ট কি হবে, ইকুয়াল কি ভাই, যে এক্স সাইন এক্সটা আমরা লিখি, এক্স সাইন এক্স, ঠিক আছে ভাই, ওকে। জাস্ট এখন আমরা কি করবো ভাই, যারা মানে উভয় পক্ষে আমরা কি করবো, এখন সমীকৃত করবো। কি সমীকৃত করবো দেখো ভাই, উভয় পক্ষের থেকে আমরা সহগ সমীকৃত করে পাই, ঠিক আছে। তো আমরা এখন এক্সট্রাক্ট নিই,
করে পাই, ঠিক আছে ভাই। আচ্ছা, সো দেখো এখানে কি আছে ভাই, এক্স কি আছে ভাই, সাইন এক্স টেন আছে। সাউন্ড দেখি আমরা কোনো কিছু যদি কাটাকাটি যায় তাহলে কি করবো ভাই, আমরা সেটা কাটাকাটি করব, ঠিক আছে ভাই। আচ্ছা, এখানে দেখো প্লাস বি এক্স স্কোয়ার কজ এক্স কাটা যাচ্ছে, মাইনাস বি এক্স স্কোয়ার কজ এক্সটা কি ভাই কাটা যাচ্ছে, দেন আর কি যাচ্ছে ভাই, এক্স স্কোয়ার সাইন এক্স এটা কাটা, মাইনাস এক্স স্কোয়ার সাইন এক্সটা কাটা। আর কিছু কি কাটাকাটি যাচ্ছে না, আর কিছু কাটাকাটি যাচ্ছে না। সহগ সমীকৃত করার আগে এখানে আরেকটা জিনিস করা যাবে ভাইয়া, যে দেখো এখানে কিন্তু কমন যাচ্ছে, কিন্তু কমনের কাজটা আমরা দেখে আরেকটু শেষ করা যায় কি না। সো দেখো এখানে এক্স কজ এক্স আছে, তাহলে আর ইজি হয়ে আছে, তাহলে এক্স কজ এক্স আছে, এখানেও তোমার ভাই কি আছে, কজ এক্সটা আছে। সো আমরা এখানে লিখি করে গেল যে এক্স কজ এক্সটা এখানেও আছে। আচ্ছা, সহগ সমীকৃত করার আগে সো আমরা এখানে আরেকবার কমন নিয়ে দেখবো ভাইয়া, ঠিক আছে ভাই। আচ্ছা, কমন নিলে কী হবে, ম্যাথটা আরও ইজি ওয়েতে কী হবে সলভ হয়ে যাচ্ছে। তখন এক্স কজ এক্স, আচ্ছা এখানে একটা এক্স কজ এক্স, এক্সটা মিস্টেক হয়ে গেছে ভাই। আচ্ছা দেখো এক্স কজ এক্স এবং দেন কী করবো, এক্স কজ এক্সটা যদি আমরা কমন নিই তাহলে কী হচ্ছে দেখো তো, এক্স কজ এক্সটা যদি আমরা কমন নিই তাহলে তোমার কী হচ্ছে এখানে ভাই, হয়ে গেল যে 4a মাইনাস ই, 4a মাইনাস ই, দেন এখানে কি পাই প্লাস ই, তাই তো ভাই, এটাই তো হচ্ছে তাই না। আচ্ছা, এরপরের দিকে আর কিছু কমন যায় কিনা দেখো, তারপরে সাইন এক্স কোথাও আছে কি না, সাইন এক্স নেই, শুধু সি সাইন এক্স আছে, এটা যা আছে আমরা তাই লিখবো। তাহলে সাইন এক্স 2a মাইনাস 2e, তাহলে কি হচ্ছে ভাই, এটা সাইন এক্স। ওকে, সো এর পরবর্তীতে দেখো আর কিছু কমন যাচ্ছে কিনা, দেখো এক্স সাইন এক্সটা কোথাও আছে কিনা দেখি। এক্স সাইন এক্স ইজ এখানে এক্স সাইন এক্স, দেন ভাইয়া এখানে এক্স সাইন এক্স আছে, ঠিক আছে ভাই। যদি আমরা এক্স সাইন এক্সটা যদি কমন নিই ভাইয়া তাহলে কি হচ্ছে দেখো তো, এক্স সাইন এক্সটা কমন নিলে হয় কি ভাই, মাইনাস 4b, কত ভাই মাইনাস 4b মাইনাস সি প্লাস সি, তাই তো ভাই। আচ্ছা, এর পরবর্তীতে দেখো আর কিছু যায় কিনা, এক্স কজ এক্স, এক্স কজ এক্স আর কোথাও আছে দেখি, এক্স কজ এক্স, এক্স কজ এক্স কিন্তু আর কোথাও নাই কিন্তু, সরি এখানে এক্স কজ এক্স হবে না, শুধু কজ এক্স হবে। আচ্ছা, যদি এটা হয় দেখো প্লাস 2b প্লাস 2c, তো কি হয় এক্স কজ এক্স, সরি শুধু কজ এক্স হবে। আচ্ছা, এখন কি করবো ভাইয়া, ওই পক্ষেতে সহগটা সমীকৃত করে পাই, সো সমীকৃত করে পাই কি, তাহলে 4a মাইনাস সি প্লাস সি এক্স কজ এক্স, আচ্ছা পরে সমান সমান যেটা সেটা লিখি, এক্স সাইন এক্স লিখি। আচ্ছা, সহগ সমীকৃত করার নিয়ম কি, এই ডান এবং বাম পক্ষে উভয় সহগে, মানে সহগ যেটা আমরা নিব, মানে যাই হোক এই যে এটার আগে যেটা থাকবে, ধরি এটা চলকের আগে যেটা থাকবে সেটা আমরা কি করবো সহগ। তখন আমরা জাস্ট কি করবো, সহগ নেব। এখন তো এই চলক এক্স কজ এক্স চলক এর এই সাইডে কি এক্স কজ এক্স চলক বলতে কিছু আছে নাই, কিন্তু তখন সেটা কি করবে শূন্য ধরে নেব। তাহলে 4a মাইনাস ই প্লাস ই ইকুয়াল কি ভাই শূন্য, ঠিক আছে ভাই। আচ্ছা, তারপরে কি আছে ভাই, এরপরে 2a মাইনাস শুধু সাইন এক্স আছে, সো সাইন এক্সটা নাই কিন্তু এই সাইডে, সো তাহলে এটা সমান আমরা কী করবো, 2a মাইনাস ই ইকুয়াল কি ভাই শূন্য। তারপর মাইনাস 4b এক্স সাইন এক্স, তো এখানে ভাইয়া আছে কিন্তু তাই না, তাহলে আমরা মাইনাস 4b মাইনাস সি প্লাস সি ইকুয়াল কি ভাই এক্স সাইন এক্স আর সব কি আছে 1, সো আমরা এটা কী করবো ভাই 1 ধরে নেব, ঠিক আছে ভাই। সো এখন দেখো, সো এখন এক্স সরি কজ এক্স বলতে কিছু আছে এখানে নাই, কজ এক্স বলতে কিচ্ছু নাই এখানে, সো কজ এক্স বলতে কিচ্ছু নেই, তাহলে 2b প্লাস 2c ইকুয়াল কি হয় শূন্য হবে, তাই না। আমি এটাকে নাম দিলাম, এটা কাটা, দেন এটাও কি হয় কাটা। আচ্ছা, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম, দেন এটা 2 নম্বর ইকুয়েশন, সরি 2 নম্বর দিলাম, এটা 3 দিলাম, এটা 4 দিলাম, এটা 5 নম্বর ইকুয়েশন দিলাম। সো এখন দেখো ভাই 2 নম্বর ইকুয়েশন থেকে কীভাবে টু ইমপ্লাই দ্যাট
4a ইজ ইকুয়াল টু কি ভাই 0 বা a ইজ ইকুয়াল টু কি পাচ্ছি ভাই 0 পাচ্ছি, ঠিক আছে ভাই। এখন টু ইমপ্লাই দ্যাট দেখি 2 নম্বরের ক্ষেত্রে কি হয় 2a মাইনাস c ইজ ইকুয়াল টু কি ভাই 0। সো এখানেও এর মান যে 0 বসায় ভাই যে দিয়ে পাইছিলাম, তাহলে এটা পুরোটাই 0 হচ্ছে, দেন মাইনাস c ইকুয়াল টু 0, দেন সো এটা আমরা ই ইজ ইকুয়াল টু কি লিখতে পারি ভাইয়া 0 লিখতে পারি, লিখতে পারি না? হ্যাঁ অবশ্যই লিখতে পারি। সো মাইনাস 4b ইকুয়াল টু কি আসবে এখানে 4 ইমপ্লাই দ্যাট মাইনাস 4b ইকুয়াল টু কি ভাইয়া 0। সো এখানে b এর মানটা আমরা কত পাচ্ছি ভাইয়া 0 পাচ্ছি, ঠিক আছে ভাই, দেখা যাচ্ছে? ওকে, আচ্ছা বি মানটা কি পেলাম ভাই আমরা 0 পাইয়ে গেলাম, ঠিক আছে। এখন 5 নাম্বার সমীকরণটা কি আছে দেখি, জন্য পেন নেই। 5 নাম্বার 2b প্লাস 2c ইকুয়াল কি ভাই 0, তাই না? আচ্ছা বির মান আমরা কত পাইছি ভাই 0 পাইছি, প্লাস সির মান কত পাইছি ভাই এখানে, সির মান তো আমরা পাইনি, তাই না? সির মান পাইছি এখানে পাইনি কিন্তু। সো আমরা এখন কি করতে পারি এখানে দেখো, আচ্ছা এখানে তো বির মান এখানে 1 ছিল, তাহলে 1 যদি 1 হয় মাইনাস দিয়ে গেছিলে 1/4 মাইনাস 1 বাই কি হচ্ছে ভাই এখানে 4 না, তাহলে এখানে মাইনাস 1/4 প্লাস 2c ইজ ইকুয়াল টু কত ভাই 0। সো এখানে কত হচ্ছে তোমার মাইনাস 4 না, তাহলে মাইনাস 2/4 প্লাস 2c ইকুয়াল টু কি ভাই 0। সো এখানে যদি এটা ওই দিক নিয়ে যায় ভাই, তাহলে এটা কি হয়ে যাচ্ছে যে এটা কাটলে কি হচ্ছে মাইনাস 1/2 প্লাস 2c ইজ ইকুয়াল টু কত ভাইয়া 0। সো এটা যদি ওই দিক নিয়ে যায় তাহলে কি হচ্ছে দেখো, একবারে যদি কাজ বাস করি তাহলে সেক্ষেত্রে এখানে সি যে কল কত পাচ্ছি 1/4 পাচ্ছি, ঠিক আছে ভাই। সো এখন আমরা মোটামুটি আমার কাজ বাস শেষ। ওয়াইপি যে কলটা আমরা যা পাইছিলাম ভাই সেখানে জাস্ট কেউ এখন ভাই আমরা মানটা বসে দেবো, ঠিক আছে। সো ওই যে আমরা ওয়াই ধরছিলাম না ভাইয়া, সো ওটাই ওয়াইপি যে কল কি হচ্ছে ভাই, আমরা এখানে এর মান কত পাইলাম এখানে দেখো তো, এতে যেটা এখানে জাস্ট আমরা ক্লিকে কী করবো ভাই মানটা বসে দেবো। সো এটা আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারবো, হ্যাঁ। সো টু ইমপ্লাই দ্যাট ওকে। সো এখন দেখো ভাই আমরা এর মান কি পাচ্ছি এখানে, এর মান পাইছি কত হয়ে গেল এর মান কিন্তু 0। সো এটা পুরোটা কি হবে 0 হয়ে যাবে, কিন্তু বির মানও আমরা হয়ে গেল বির মান পাইছি এখানে 1/4, তাহলে বির মান 1/4 টাইম বসে দিই, তাহলে 1/4 এক্স স্কোয়ার কজ এক্স, তাই তো। সো এখন দেখো আচ্ছা এটা হয়ে গেল। এখন কিসের মান আছে ভাই সির মান, সো আমরা জাস্ট সির মান বসিয়ে দিই, হয়ে গেল সির মানটা বসলে কি হচ্ছে 1 হয়ে গেল, সির মান কত হচ্ছে 1/4, তাই না? প্লাস সির মান কত হয়েছে 1/4 এক্স সাইন এক্স শেষ। জাস্ট এখন আমরা কি করবো ভাইয়া জেনারেল সমীকরণ বা জেনারেল ইকুয়েশনটা আমরা বের করবো। সো কীভাবে বের করবো ভাই, জিএস ইকুয়ালটা আমরা ওয়াই ইকুয়ালটা কি লিখতে পারি ভাই ওয়াই সি প্লাস ওয়াইপি। সো ম্যাথ আমার শেষ। সো ম্যাথটা অনেক লেন্দি ম্যাথ, কেন ভাইয়া অনেক লেন্দি ম্যাথ। আচ্ছা সি ওয়াই সি মান আমরা এই তো, তাহলে ওয়াই সি মান আমরা কী পাইছিলাম ভাই C3 cos x প্লাস C4 sin x, এবং ওয়াইবি মান কি ভাই 1/4 এক্স স্কোয়ার cos x প্লাস 1/4 এক্স সাইন এক্স। আচ্ছা যাই হোক মোটামুটি এটা আমাদের হয়ে গেল, ম্যাথটা অনেক বড় তাই না ভাইয়া।